রাজ্যে ফের চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা। গণপিটুনিতেই মৃত্যু অভিযোগ পরিবারের। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ৩। মালদহ শহরের ইংলিশ বাজার থানার ইংলিশ বাজার নিয়ন্ত্রিত বাজার সমিতির ঘটনা। জানা যায়, গতকাল সন্ধ্যায় চোর সন্দেহে সংশ্লিষ্ট বাজারের লোকজন শহরের ১৮ নম্বর ওয়ার্ডের মহেশমাটি এলাকার বাসিন্দা শামজান শেখকে বেধড়ক মারধর করে, মেরে হাত পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। পরে পুলিশ তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন রাত্রে মৃত্যু হয় তার। পরিবার এবং প্রতিবেশীদের অভিযোগ, শামজান শেখ এলাকায় ভালো মানুষ হিসাবে পরিচিত। তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। বাবা মারা যাওয়ায় তার উপর নির্ভরশীল ছিল তার গোটা পরিবার। মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় একটি মুরগির দোকানে কাজ করত সে। চুরি না করেও তাকে চোরের অপবাদ দিয়ে মারধর করে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন তার স্ত্রী। পুলিশের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তার পরিবার। এদিকে এই ঘটনার তদন্ত নেমে পুলিশ ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে। ধৃতরা হল পিন্টু মণ্ডল, সুজন ঘোষ এবং দেবাশিস ঘোষ। তাদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়। উনি কি করতেন? উনি মুরগি দোকান করতেন। আচ্ছা, মুরগি দোকানে কাজ করতেন। কি শুনলেন, কি ঘটনা ঘটেছে? শুনলাম ওই মামবাজারে চুরির সন্দেহে ওকে মারা হয়েছে, কিন্তু সম্পূর্ণটা মিথ্যা কথা বলে মেরেছে ওকে। মেরে কিন্তু ঠিক আছে, চুরি যদি লাগাতো মেরে ওকে থানায় তুলে দিত, তো জান নেওয়াটা ঠিক হয়নি। চুরি করতে পারে এমনি কেমন ছিল? আর ভালো ছিল, কাজকর্ম করে পরিবারকে দেখছে। আপনার নাম? আমার নাম আক্তার শেখ। বিনা অপরাধ আমার ভাইকে ফাঁসিয়ে, পুলিশ কিছু তো করলো না, আমার ভাইকে বিনা ফাঁসিয়ে দিয়ে এটাই করলো। আমার ভাইকে কোনো কিছু করলো না আমার ভাইয়ের। পুলিশ আমরাকে খবর দিয়েছে রাত 10টার দিকে, পুলিশ খবর দিয়েছে আমরাকে রাত 10টার দিকে মারা যাওয়ার পরে আমরাকে খবর দিয়েছে। আমরা তো কিছু জানি না, আমরাকে ফোন করলো, থানাতে ডাকলো, ওনার স্ত্রী গেছিলো, যাওয়ার পরে বলছে থানাতে স্ত্রী গিয়ে জল টল খেলিয়ে আসলো, তারপরে বাড়ি চলে আসলো, তারপরে এখানে আসতে আমরাকে বলছে মারা গেছে। যদি আগেই মারধর করা হয়ে থাকে তাহলে থানায় কেন গেল? এটা তো আমরা কথাটা জিজ্ঞেস করলাম না, রাতে বলছে কালকে দেখা যাবে। কালকে বলে অফিসার বলছে আমরা এটা তদন্ত করছি। চিন্তাই করেছিল না দাদা, চিন্তায় না, এটা ফাঁসিয়েছে, এটা ফাঁসিয়ে এটা করেছে ওকে। কিন্তু অফিসার বললো গণপিটুনি মেরেছে। হ্যাঁ, গণপিটুনি মেরেছে, তদন্ত করছি আমরা। অফিসার কালকে রাত্রে চিন্তা করার কিছু নাই, আমরা করছি। যে জিনিসটা করেছে ঠিক করে করিনি। রমজান শেখ। আপনার স্বামীর নাম? শামজান শেখ। স্বামী কি হয়েছিল? স্বামীর কী হয়েছিল, স্বামী করতে আমাকে বলে গেল যে আমি আসছি, ভাত খুলে রাখো, আমি আসছি। আমরা ঠিক আছে তুমি আসো, আমি রাখছি। তো বললো যে কি আমি এক্ষুনি চলে আসছি। ওই আর কোথায় গেল আমাকে বললো না যে আমি আসছি এখান থেকে। আবার আমি 4টা 5টা সাড়ে 5টা বাজছে, তখন আমি খবর পেলাম। আমার অফিসারটা ফোন করেছে আমার ননদকে, কি তোমার ওকে নাম্বার ওর কাছে বলছি যে কি আমি তোর বোন বলছি তো তুমি ফোন লাগান, তোমার এক বৌদিকে ডাকেন। ওকে এখান থেকে আমাকে আমার এইটা ফোন করলো, ওখান থেকে আমার ভাসুরের মোবাইলে আমার ভাসুর আমাকে দিল। তো বলছে যে কি তুমি কোথায় লেগেছো? আমি এখান থেকে বাড়ি থেকে ফোন লাগাম, আমার মোবাইলটা ওর কাছেই ছিল, শামজান শেখের কাছে। তো ওর কাছে ছিল কি না, তো আমি ফোন লাগানো, তো অফিসারটা ধরলো, তুমি এখানে আসেন কী জন্য? শামজান শেখকে মেরেছে, ওটার জন্য হয়ে গেছে। তুমি তার বলেছে কি এটা আমবাজারে মেরেছে, আর এটা বললো নাকি কারা মেরেছে। তারপরে আমি এখানে আসি, তো এখন আমি এখানে আসলাম থানাতে। তো আমি ওকে জিজ্ঞেস কেন মেরেছে, বলে কেন মেরেছে, ওকে ছিনতাই করেছে, ওই জন্য ওকে মেরেছে। আচ্ছা, কতজন মেরেছে কিছু শুনলেন? না, আমি বললাম কতজন মেরেছে, বলতে পারছে না কতজন মেরেছে আমার হাজব্যান্ডটা। আমি অফিসারটাকেও জিজ্ঞাসা করলাম কতজন মেরেছে, বলে কি আমরা পাবলিক মেরেছে, আমরা বলতে পারবো না। ঠিক আছে, তারপরে ওখান থেকে কি হয়েছিল? ওখান থেকে কোথায় গেলেন? ওখান থেকে আমি থানাতে এখানে হসপিটালেই ছিলাম। তো আমি আমার স্বামীকে ডাক্তার ভালো করে ট্রিটমেন্ট করি, ওষুধও দেয়নি। আমি গেলাম, তো তো ওখানে কাউন্টারে বললাম ওষুধটা এখানে লেখা আছে, ওষুধটা দেন। হয় খুবই ব্যথাতে ছটপট করছে। আবার গেলাম, তো ওষুধটা দিল 2টা। ওষুধটা দিল, তো পানি চাইছে হাতে বোতল নিয়ে, কেউ জলও দিচ্ছে না ওকে।